বন্ধুরা, তোমরা যারা গ্রামারে কাঁচা বা গ্রামার কিছুই পারো না, তাদের জন্য 30 থেকে 40টা গ্রামার আলোচনা করব, যেগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা বেঁচে যাবে। এইগুলো অবশ্যই অবশ্যই করে গেলে প্রচুর কমন পাবে। তো চলো আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন গ্রামারগুলি তোমরা অবশ্যই পড়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। চলো সবার প্রথমে যেটা দেখে নেবো, দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। মিররটা স্পষ্টতই ভারতে তৈরি ছিল। এই সেন্টেন্সটাকে দিয়ে বলতে পারে কমপ্লেক্স করো, বা এই অবভিয়াসলি কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে দিতে পারে। এটা আমি একটাই নিয়মে বুঝিয়ে দিচ্ছি। শুধু তোমরা কি করবে, অবভিয়াসলির পরিবর্তে লিখবে এখানে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট। অবভিয়াসলির পরিবর্তে লিখবে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট প্রথমে, তারপরে বাকি সেন্টেন্সটা বসিয়ে দেবে। দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। তাহলে দেখো অবভিয়াস এর অ্যাডজেক্টিভ ফর্ম অবভিয়াস চলে এসেছে, আবার এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে দিয়ে আবার বলতে পারে স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। দুটো সিম্পল সেন্টেন্স বানাও। তাহলে আমাদের এই সেন্টেন্সটাকে দেখতে হবে কোন সেন্টেন্সটা আগে হবে। বলছে মিররটা স্পষ্টতই ভারতে তৈরি ছিল, তাহলে আমরা প্রথমে বলবো মিররটা ইন্ডিয়ার তৈরি ছিল। দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া, এটা একটা সেন্টেন্স হলো। আচ্ছা, আর এটা ছিল স্পষ্ট, ইট ওয়াজ অবভিয়াস। মিররটা ভারতে তৈরি ছিল, ফুল স্টপ, এটা স্পষ্ট ছিল, আলাদা সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস। ভয়েস চেঞ্জ। সাবজেক্ট হচ্ছে বেন প্রাইস, নিউ হচ্ছে ভার্ব, জিমিজ হ্যাবিটস হচ্ছে অবজেক্ট। তাহলে জিমিজ হ্যাবিটস অবজেক্টটা সাবজেক্ট হবে। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্সে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে ওয়ার হবে, কেন হ্যাবিটস আছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন। তারপরে বাই বসে, কিন্তু আমরা নোনের পরে কি বসাবো সবসময় টু। দিস সাবজেক্ট অবজেক্ট বেন প্রাইস, খুবই ইম্পর্টেন্ট গ্রামার। নোনের পরে কিন্তু টু বসাবে। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন শি হেইলড এ পাসিং রেলওয়ে কুলি। যেই না সে চলে গেল, সে একটি পাসিং রেলওয়ে কুলিকে ওয়েলকাম করলো। নেগেটিভ করতে হবে বন্ধুরা, যাই করতে বলুক অ্যাজ সুন অ্যাজ থাকলেই তোমরা কি করবে, নো সুনার হ্যাড বসিয়ে দেবে। নো সুনার হ্যাড হি গন, এটা ভার্বের থার্ড ফর্ম বসবে, এখানে থার্ড ফর্ম করাই আছে। আর এই কমার পরিবর্তে তোমরা অবশ্যই দেন বসাবে, শুধুমাত্র দেন। তারপরে পরের যে সেন্টেন্সটা রয়ে গেল সব যা আছে বসে যাবে, যত বড় সেন্টেন্সে থাক। তাহলে আমরা কি করলাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড করলাম। আর এখানে যেহেতু হ্যাডটা এখানে চলে এসেছে, তাহলে এই হ্যাডটা এখানে লাগবে না। তারপরে গন থেকে যা আছে বসে যাবে, কমা উঠে দেন বসবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, হি স্টপড নিয়ার দ্য ওয়েল। সে কূপের কাছে দাঁড়ালো এবং কিছু একটা দেখিয়ে দিল। দেখো সে কটা কাজ করছে, প্রথমে থামলো আর তারপরে কিছু একটা দেখিয়ে দিল। তাহলে আমরা এটা সিম্পল সেন্টেন্স করার সময় কি করব, সে কূপের কাছে দাঁড়িয়ে কিছু একটা দেখালো। তাহলে প্রথম যে ভার্বটা আছে এটার সঙ্গে আইএনজি যোগ করব, স্টপিং নিয়ার দ্য ওয়েল। কূপের কাছে থেমে কে কি করলো, এই যে হি পয়েন্টেড ডাউন। ব্যাস, হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো একই রকমভাবে এই সেন্টেন্সটা আছে, হি গট হিজ কি, সে তার চাবিটা নিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার, এবং উপরতলায় চলে গেল। তাহলে এই ব্যক্তি পরপর দুটো কাজ করলো, একইভাবে করবো। তাহলে প্রথম ভার্বের সঙ্গে কি হবে, গেট প্লাস আইএনজি, ডবল টি হবে। গেটিং হিজ কি, চাবিটা নিয়ে কে কি করলো, সে উপরতলায় চলে গেল, এখানে হিটা বসবে, ওয়েন্ট আপস্টেয়ার্স, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দুটো একই প্যাটার্নে বন্ধুরা। নেক্সট, ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড। ফাইন আর্ট আমাদের মনকে মুক্ত করে। তাহলে ফাইন আর্ট হচ্ছে সাবজেক্ট, লিবারেট হচ্ছে ভার্ব, আওয়ার মাইন্ড হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ, আওয়ার মাইন্ড আগে চলে আসবে, আওয়ার মাইন্ড। টেন্স অনুযায়ী বিভাব, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য ইজ বা আর এর মধ্যে বসবে ইজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম লিবারেটেড, তারপরে বাই, এবং সবশেষে ফাইন আর্ট, সাবজেক্টে অবজেক্ট হবে। হাতে লেখাটা ছোট হয়ে যাচ্ছে জায়গা কমের জন্য। হি ওয়াজ ডিসমেইড, সে ভীত হয়ে পড়লো। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা খালি ছিল। তাহলে এটা তো অনেকভাবে করা যায়, সে ভীত হয়ে পড়লো কম্পার্টমেন্টটাকে খালি দেখে, এটা করা যেতে পারে। তাহলে কি করব, হি ওয়াজ ডিসমেইড, সে ভীত হয়ে পড়লো কি করে, টু সি দ্য কম্পার্টমেন্ট এমটি। অথবা করা যেতে পারে হি ওয়াজ ডিসমেইড অন সিইং দ্য কম্পার্টমেন্ট এমটি, বা আবার করা যেতে পারে দ্য কম্পার্টমেন্ট বিইং এমটি হি ওয়াজ ডিসমেইড, এভাবে করা যেতে পারে, এটা সোজা সবচাইতে। নেক্সট, অ্যান্ড বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। বেন প্রাইস কাজ করলো অদ্ভুতভাবে। এই যে স্ট্রেঞ্জলিটা অ্যাডভার্ব আছে, এটা করতে হবে অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ স্ট্রেঞ্জ কথাটা আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করব, অ্যান্ড বেন প্রাইস অ্যাক্টেড, রাদার পর্যন্ত পুরো কমন, স্ট্রেঞ্জলির পরিবর্তে লিখবে ইন এ স্ট্রেঞ্জ ম্যানার,
অদ্ভুতভাবে। তাহলে দেখো স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম চলে এসেছে। ইন এ স্ট্রেঞ্জ ম্যানার মানেই হচ্ছে স্ট্রেঞ্জলি। তোমরা কোনো রকমভাবে মনে রাখো পরীক্ষা পর্যন্ত। নেক্সট, লীলাস ফেস বিকেম রেড। লীলার মুখটি লাল হয়ে গেল। কি হয়ে গেল? লাল। দেখো রেড, আমাদের এটার ভার্ব ফর্ম ইউজ করতে হবে বন্ধুরা। রেড থেকে রেডেন হচ্ছে ভার্ব ফর্ম, মানে লাল হওয়া। তাহলে দেখো লীলাস ফেস আমরা বসিয়ে দেবো রেডেন্ট ডাইরেক্ট। লীলার মুখটি লাল হয়ে গেল, রেডেন্ট মানেই লাল হয়ে গেল, তাহলে বিকাম কথাটা আর লাগবে না, বিকাম মানেও হওয়া। নেক্সট, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দেখাবার নেই। করতে হবে প্রশ্নবাচক। তাহলে প্রশ্ন করলে কি হবে? পৃথিবীর কি এর থেকে সুন্দর কিছু দেখাবার আছে? তাহলে আমরা কি করবো দেখো, হ্যাজটাকে শুধুমাত্র আগে আনবো। হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার দিয়ে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, আর নট উঠে যাবে। পৃথিবীর কোনো কিছু দেখাবার নেই, তাহলে প্রশ্ন করলে হচ্ছে পৃথিবীর কি কোনো কিছু দেখাবার আছে? তাহলে নট আমাদের লাগছে না, বুঝলে? তাহলে হ্যাজটা আগে আনবে আর নট তুলে দেবে, হয়ে গেল। দেখে নেবো পরেরগুলো। নেক্সট, দ্য পোয়েট সেইজ দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল। কবি বলেন নদী তার আপন বেগে মিষ্টি গতিতে বয়ে চলে। ন্যারেশন চেঞ্জ। দ্য পোয়েট সেইজ থাকলে সেইজই হয়, কমা উঠে দ্যাট বসে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কবি বলেন যে, তারপরে বন্ধুরা দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, যা আছে তাই বসে যাবে, তোমরা পরীক্ষা অবধি মনে রাখো। দ্য পোয়েট সেইজ দ্যাট, শুধু কমা উঠে এক্ষেত্রে দ্যাট বসবে, আর সব যা আছে বসে যাবে। নেক্সট, স্যার ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট। আপনি কি একটি চাকর চান? এটা একটা ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে স্যারটা আগে যেমন আছে বসিয়ে দিলাম। দেখো ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, ডুটাকে আমরা বাদ দিচ্ছি। ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা এইটার ভয়েস চেঞ্জ কী করে করবো? এ সার্ভেন্ট আগে আসবে, তারপরে টেন্স অনুযায়ী বিভাব বসে ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড, তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, ইউ থাকলে ইউ হয়, তাই না? কিন্তু এটা যেহেতু প্রশ্নবাচক আছে, আমাদের ইজটাকে জাস্ট আগে আনতে হবে আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। কি হলো তাহলে? ইজ এ সার্ভেন্ট ওয়ান্টেড বাই ইউ, সোজা। নেক্সট, দে আর হার্ট, তারা খুব আঘাত পায়, বিকজ দে আর ফরগটেন, কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়। করতে হবে স্প্লিট, মানে দুটো আলাদা সেন্টেন্স করতে হবে। তাহলে আগে তাদেরকে ভুলে যাওয়া হয়, তাই জন্য তারা হার্ট হয়। তাহলে প্রথম সেন্টেন্স আমরা কি লিখবো? প্রথমে দে আর হার্ট, সরি দে আর ফরগটেন, তাদেরকে ভুলে যাওয়া হয়, ফুল স্টপ। সেই জন্য তারা হার্ট হয়। দে আর হার্ট, আগে তাদেরকে ভুলে যাওয়া হয়, তাই জন্য তারা হার্ট হয়, হয়ে গেল। অল দি মাইটি হার্ট ইজ লাইং স্টিল, কমপ্লেক্স করতে হবে। তাহলে কেমন হার্ট? দেখো মাইটি হার্ট, এটাকে ভাঙলেই হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? অল দ্য হার্ট, যেটা কিনা মাইটি, তাহলে হুইচ মানে যেটা, হুইচ ইজ মাইটি। তাহলে অল দি হার্ট হুইচ ইজ মাইটি, তাহলে তার মানেই তো মাইটি হার্ট। মাইটি হার্টকে ভাঙলে হচ্ছে দ্য হার্ট হুইচ ইজ মাইটি, তারপরে যা আছে তাই, ইজ লাইং স্টিল। তাহলে অল দ্য হার্ট হুইচ ইজ মাইটি ইজ লাইং স্টিল, হয়ে গেল কমপ্লেক্স। নেক্সট, আর দ্য ট্রেনস ক্রাউডেড অন দিস লাইন্স, এই লাইনে কি লাইনগুলো ভিড়ে ঠাসা হয়? লেডিলাল আক্সড, প্রশ্নবাচক, তাহলে আক্সড করাই আছে, আমরা শুধু সামনে আনবো লেডিলাল, আস্ক থাকলে আস্কটি হবে। এবার দেখো রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, তাহলে ইফ বা ওয়েদার বসাবো, ইফ। তারপরে আগে সাবজেক্টটি বসে, এখানে হচ্ছে ট্রেনস হচ্ছে সাবজেক্ট, ইফ দ্য ট্রেনস। আচ্ছা, ট্রেনস দেখো আর আছে এখানে, আরটা তো পরে যাবে, কিন্তু এদিকে যেহেতু পাস্ট আছে আমাদের এদিকেও পাস্ট করতে হবে, আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার। ইফ দ্য ট্রেনস ওয়্যার ক্রাউডেড অন দিস লাইন্স, তাহলে আমরা করবো কি, দিস থাকলে দোজ হবে, দোজ লাইন্স। যেমন দিস থাকলে দ্যাট হয়, সেরকম দিস থাকলে দোজ করবো। আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স, আমি বিশ্বাস করি যে আমরা সত্যিকারের সমাজকর্মী নই। অ্যাফার্মেটিভ করতে হবে, মানে হ্যাবাচক, মানে নট তুলতে হবে। তারপরে আমি বিশ্বাস করি যে উই আর, এই অবধি কমন, নট রিয়াল মানে কি, আনরিয়াল সোশ্যাল ওয়ার্কার্স, হয়ে গেল। তাহলে নট রিয়েলকে তোমরা শুধুমাত্র আনরিয়াল করে দেবে। নেক্সট, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, খুব সুন্দর একটা ন্যারেশন। দেখো কে কাকে বলছে? ওয়ার্ডেন বলছে কাকে? ভ্যালেন্টাইনকে। তাহলে ভ্যালেন্টাইনটাকে আমরা বের করে আনবো। তাহলে দ্য ওয়ার্ডেন, যেহেতু ডিরেক্টলি ভ্যালেন্টাইনকে বলছে তাই জন্য আমরা টোল্ড করব, টোল্ড ভ্যালেন্টাইন। তাহলে ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে বললো, তাহলে কমা উঠে আমরা কি বসাই? দ্যাট। এবার তুমি বাইরে যাবে, তুমি মানে কে? ভ্যালেন্টাইনকে বলেছে, অর্থাৎ হি। আচ্ছা, উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, কেন উড হলো? এদিকে পাস্ট আছে দেখো, টোল্ড।
সেই জন্য আমাদের এদিকেও পাস্ট করতে হবে। তাহলে হি উড গো আউট ইন দ্য মর্নিং। আচ্ছা, এখানে একটা নাও ছিল, নাও থাকলে কি হয়? দেন। লাস্টে বসিয়ে দিলাম, নাও থাকলে দেন হয়। নেক্সট, টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড। লীলা মাকে বললো, একটা গল্প বললো। তাহলে আমরা বুঝতেই পারছি কাকে বলছে। তাহলে লীলা মাকে বলছে, তাই না? তাহলে লীলা মাকে যখন বলছি আমরা রিকোয়েস্ট করতে পারি। তাহলে রিকোয়েস্টেড হার মাদার। লীলা তার মাকে অনুরোধ করলো কি করতে? একটি গল্প বলতে। এই যে ভার্বের আগে শুধু টু বসাতে হবে। টু টেল মি মানে আমাকে, অর্থাৎ তাকে, হার এ স্টোরি। তো লীলা মাকে রিকোয়েস্ট করলো তাকে একটা গল্প বলার জন্য। নেক্সট, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড। আজকাল সব ট্রেনই ভিড়ে ঠাসা। নেগেটিভ করতে হবে, অর্থাৎ আজকাল কোনো ট্রেনই ফাঁকা না। তাহলে আমরা লিখতে পারি দিস ডেজ নো ট্রেন, অল ট্রেনসের উল্টো হচ্ছে নো ট্রেন, ইজ এমটি। এটা করা যেতে পারে, আজকাল কোনো ট্রেনই ফাঁকা না, বা দিস ডেজ অল ট্রেনস আর নট উইদাউট ক্রাউড। নেক্সট, আই লাভ গড, আমি ঈশ্বরকে ভালোবাসি, বাট আই ডোন্ট লাভ মাই নেইবার, আমি আমার প্রতিবেশীদের ভালোবাসি না। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, বাট দিয়ে দুটো সেন্টেন্স যোগ করা থাকলে যদি বলে কমপ্লেক্স করো, শুধুমাত্র তোমরা বাট তুলে দেবে আর প্রথমে দৌ কথাটা অ্যাড করবে, দৌ বা অল দৌ, দৌ মানে যদিও। তাহলে যদিও আমি ভালোবাসি গডকে, আই ডোন্ট লাভ মাই নেইবার, সামনে কি করবে? শুধুমাত্র দৌ। এরপরে দেখে নাও 21 নম্বর এটি, লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার। বন্ধুরা এটা ভয়েস করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা জানি অবজেক্টকে আগে আনতে হয়, দ্য ব্রাস ক্যারিয়ার। তারপরে টেন্স অনুযায়ী ভি ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমাদের ওয়াজ করতে হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড, তারপরে বাই, তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়ে গেছে লেডি লাল। নেক্সট, আই অ্যাম অনলি আ নেটিভ উম্যান। বন্ধুরা নেগেটিভ করতে হবে, যদি অনলি থাকে, তোমরা শর্টে শিখো, অনলি থাকলে করবে কি? নান বাট। দেখো, আই অ্যাম নান বাট এ নেটিভ উম্যান। দ্য পুলিশ নো হিজ হর্নস, ভয়েস, সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ, নো হচ্ছে ভার্ব, হিজ হর্নস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট আগে এসছে হিজ হর্নস। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে অ্যামিজারের মধ্যে আর বসবে, কারণ হর্নস আছে প্লুরাল নাম্বার, তাহলে আর বসেছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন। তারপরে বন্ধুরা বাই বসে, কিন্তু নোনের পরে সবসময় আমরা জানি টু বসে। তারপরে সাবজেক্টই অবজেক্ট হয়ে গেছে, হিজ হর্নস আর নোন টু দ্য পুলিশ। যে করে হোক এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে অনেক কমন পাবে। তারপরে এটা, ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দ্য পাওয়ার অফ অবজারভেশন। বন্ধুরা আন্ডারলাইনগুলো দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে তাহলে মডেল ভার্ব আছে, শ্যাল উইল আছে। তাহলে আমরা কি করব? একই নিয়ম, তোমরা শুধু কি করবে? অবজেক্টটাকে সাবজেক্ট হোল্ড করলে দ্য পাওয়ার অফ অবজারভেশন, তারপরে অ্যামিজার না বসে এখানে ফিউচার টেন্স, যেহেতু ফিউচার টেন্সের বিভাগ বসবে, অর্থাৎ শ্যাল উইল থাকলে শ্যাল বি উইল বি বসে, বাকি নিয়ম একই রকম। তারপরে ভার্বের থার্ড ফর্ম ডেভেলপ, তারপরে বাই, তারপরে দেখো সাবজেক্টই অবজেক্ট হয়ে গেছে, ট্রেনিং ইন ড্রয়িং, এই দেখো সাবজেক্টই এখানে অবজেক্ট হয়ে গেছে। 25, ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে? আক্সড লীলা, প্রশ্নবাচক, তাহলে আক্সড করাই আছে, তাহলে আমরা শুধু ওটাকে আগে আনবো, লীলা আক্সড। এবার দেখো রিপোর্টেড স্পিচটি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নেই, তাহলে আমাদের ইফ বা ওয়েদার বসাতে হবে। তারপরে সাবজেক্টটি বসবে দ্য মুন। আচ্ছা, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, কেন? এদিকে যেহেতু পাস্ট আছে এদিকেও পাস্ট করতে হবে, তাহলে নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। আর তোমাকে, তোমাকে মানে কাকে? তাকে, অর্থাৎ সিদ্ধাকে। অনলি বেন প্রাইস নিউ ইট, শুধুমাত্র বেন প্রাইস সেটা জানতো। দেখো এটা আবার নেগেটিভ করতে দিয়েছি, আমি এক্ষুনি বুঝলাম অনলি থাকলে তোমাদের কি করতে হবে, অনলি থাকলে জাস্ট নান বাট, বাকিটা যেমন আছে বসিয়ে দাও, নান বাট বেন প্রাইস নিউ ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য পোর আর ভেরি গ্রেট পিপল, গরিবরা ভীষণ মহান লোক, দে ক্যান টিচ আস মেনি বিউটিফুল থিংস, কমপ্লেক্স করতে হবে। দেখো এখানে দ্য গ্রেট পিপল আর দে হচ্ছে কমন, তাহলে আমাদের কি করতে হবে? দ্য পোর আর ভেরি গ্রেট পিপল হু ক্যান টিচ আস মেনি বিউটিফুল থিংস, শুধুমাত্র আমরা এখানে কি করব? দেটাকে কেটে হু দিয়ে জয়েন করে দেবো, তাহলে উত্তরটা কি হলো? দ্য পোর আর ভেরি গ্রেট পিপল হু ক্যান টিচ আস মেনি বিউটিফুল থিংস হয়ে গেল। যে করে পারে মনে রাখবে তোমরা। লেডি লাল হারিডলি ফিনিশড অফ আর মিল, লেডি লাল তাড়াহুড়ো করে তার খাবার শেষ করলো, বলেছে হারিডলি, এটা নাউন ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো সব পুরোটা এক, শুধু তোমরা কি করবে? হারিডলির পরিবর্তে একদম শেষে ইনে হারি করে দেবে, হারিটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে লেডি লাল ফিনিশড অফ হার মিল, হারিডলি না করে আমরা কি করব? ইনে হারি, ব্যাস। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী গল্পগুজব করতে লাগলো আনন্দ সহকারে, মেরিলি এর অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে আগেরটার মতোই, লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলির পরিবর্তে আমরা এখানে শুধু লিখবো ইন এ মেরি ম্যানার, ইন এ মেরি ম্যানার, মেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, একই মানে দুটোর। নেক্সট, দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন এ পেইন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ,
আচ্ছা, ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, এটা হচ্ছে ভার্ব ফর্ম। এটা আমাদের নাউন ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ নাউন ফর্মটা হচ্ছে ডিফারেন্স। তাহলে আমাদের কি করতে হবে? দে ক্যান নট মেক এ ডিফারেন্স। মেক এ ডিফারেন্স মানে পার্থক্য করা, তাহলে আমাদের করা কথাটার জন্য মেক কথাটা এক্সট্রা লাগাতে হবে। তাহলে দে ক্যান নট মেক এ ডিফারেন্স, তারপরে যা ছিল তাই, বিটুইন এ পেন্টিং অ্যান্ড এ ফটোগ্রাফ। বন্ধুরা যে করে পারো তোমরা এই কটা অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। টেক হিম ব্যাক ক্রোনিন, সাইড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন বললো ক্রোনিন, ওকে ফিরিয়ে নিয়ে যাও। তাহলে দেখো বন্ধুরা এখানে কে কাকে বলছে? ওয়ার্ডেন ক্রোনিনকে বলছে। তাই জন্য আমরা কি করবো? দ্য ওয়ার্ডেন অর্ডার্ড বা টোল্ড ক্রোনিন, ক্রোনিনটাকে বের করে আনবো। দ্য ওয়ার্ডেন অর্ডার্ড বা টোল্ড ক্রোনিন কি করতে? এখানে যে ভার্ব আছে তার আগে শুধু টু বসাতে হবে। টু টেক হিম ব্যাক, ব্যাস হয়ে গেল, টু টেক হিম ব্যাক। তারপরে এটা ডোন্ট গো নিয়ার হিম, ওর কাছে যেও না। দ্য ইন্সপেক্টর সেইড টু লীলা, তাহলে ইন্সপেক্টর লীলাকে অর্ডার করছে, সেই জন্য আমরা লিখবো দ্য ইন্সপেক্টর অর্ডার্ড বা টোল্ড লীলা। তারপর বলছে ডোন্ট গো নিয়ার হিম, অর্থাৎ ডোন্ট থাকলে তোমরা আগেরটার মতোই নট টু করে দেবে। এখানে যেমন আমরা শুধু টু টেক করলাম, এখানে নট টু করতে হবে, নট টু গো নিয়ার হিম। আচ্ছা, এটাকে আমরা আরেকভাবে করতে পারি, দ্য ইন্সপেক্টর ফরবেড লীলা টু গো নিয়ার হিম। যখন আমরা ফরবেড করবো, ফরবেড মানেই বারণ করলো, তখন আমরা নট কথাটা ইউজ করবো না। আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি, আমি কখনোই ভুলি না সুযোগের কথা। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, অর্থাৎ কথার মধ্যে থেকে না তুলতে হবে। এখানে নেভার মানে কখনোই না। তাহলে দেখো বন্ধুরা, নেভারের উল্টো হচ্ছে অলওয়েজ। তাহলে আমি সবসময় অপরচুনিটিকে মনে রাখি, তাহলে আই অলওয়েজ। আর ফরগটের উল্টো হচ্ছে রিমেম্বার। তাহলে আমি সবসময় মনে রাখি অ্যান অপরচুনিটি, তার মানে আমি কখনোই ভুলি না অ্যান অপরচুনিটি। নেক্সট, ভেরি 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 ইম্পর্টেন্ট, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, দ্য কুলি সেইড টু লক্ষ্মী। কুলি লক্ষ্মীকে বললো, বোন তুমি কি একা একা যাচ্ছ বা ভ্রমণ করছো? তাহলে এখানে একটা কথা আছে, সিস্টার বলে সম্বোধন করেছে, সেই জন্য আমরা একটুখানি জিনিস অ্যাড করে নেব, অ্যাড্রেসিং লক্ষ্মী অ্যাজ সিস্টার, অর্থাৎ লক্ষ্মীকে সিস্টার বলে সম্বোধন করে দ্য কুলি আক্সড হার, কুলি তাকে জিজ্ঞাসা করলো। এবার এখান থেকে যেরকমভাবে ন্যারেশন করতে হয়, ডব্লিউএইচ নেই বলে ইফ বসেছে, তারপরে তুমি তুমি কি একা একা যাচ্ছ বা আপনি কি একা একা যাচ্ছেন, এখানে আপনিটা কে? লেডি লালকে জিজ্ঞেস করেছে, অর্থাৎ লক্ষ্মীকে জিজ্ঞেস করেছে, তাই শি হবে। আচ্ছা, এবার শি এর পরে তো ইজ বসে, কিন্তু এদিকে যেহেতু পাস্ট আছে আমাদের এদিকেও পাস্ট করতে হবে। শি ওয়াজ ট্রাভেলিং অ্যালোন। নো হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা চেঁচালো বা চেঁচিয়ে বললো, না ও নেয়নি এটাকে। তাহলে লীলা স্ক্রিমড, লীলা চিৎকার করলো এবং জোর দিয়ে বললো, এমফ্যাটিক্যালি সেড। এখানে যেহেতু বলেছে না ও নেয়নি, মানে না দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে জোর করে বলছে, সেই জন্য লীলা স্ক্রিমড অ্যান্ড এমফ্যাটিক্যালি সেড দ্যাট, জোর দিয়ে বললো যে হি হ্যাড নট টেকেন ইট। হ্যাড কেন হলো? এটা যেহেতু পাস্ট টেন্সে আছে বন্ধুরা, সেই জন্য এদিকেও পাস্ট হবে, হি হ্যাজ এর পাস্ট টেন্স হ্যাড। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে সে একটা ওল্ড ক্রিমিনাল। তাহলে সিমসের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে বলেছে, সিমসের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সিমিংলি। তাহলে এক কথায় আমরা কি লিখবো? ইট সিমসের জায়গাটায় আমরা লিখে দেবো, দেখো হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল আছে, এখানে আমরা লিখবো হি ইজ সিমিংলি অ্যান ওল্ড ক্রিমিনাল, মাঝখানে শুধু সিমিংলি কথা রেড করে দেবো, হি ইজ সিমিংলি অ্যান ওল্ড ক্রিমিনাল। তাহলে আমাদের ইট সিমস লিখতে হবে না। লাস্ট, মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবাশঙ্কর তার মনস্থির করতে অক্ষম ছিল, সে তার বউকে ডাকলো। সিঙ্গেল সেন্টেন্স করতে হবে, এটা সিম্পল করতে পারো, কমপ্লেক্স করতে পারো, একটা শর্ট নিয়ম শেখাচ্ছি। যেহেতু মিস্টার শিবাশঙ্কর মনস্থির করতে অক্ষম ছিল, সে তার বউকে ডাকলো, তাহলে আমরা শুধু অ্যাজ দিয়ে জয়েন করবো। অ্যাজটা কোথাও বসাবো? একদম সেন্টেন্সের প্রথমে, অ্যাজ মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, কমা হি কল্ড হিজ ওয়াইফ, ব্যাস হয়ে গেল। তোমরা বন্ধুরা এই 37টি গ্রামার অবশ্যই অবশ্যই পড়ে যাও, যারা গ্রামারের কাছে তাদেরকে বাঁচিয়ে দেবে। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।